be okay. I move on each and every day. The past is where it's গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। প্রচণ্ড ঠান্ডা লাগছে, সকালে ব্রেকফাস্ট করাচ্ছে ঘুমিয়ে গেছি। তারপরে দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আমরা এখন ডালহৌসিতে হচ্ছে, ডালহৌসি থেকে আমাদের আজকে প্ল্যান আছে অমৃতসর যাওয়ার। তো নিয়ার অ্যারাউন্ড ডিস্টেন্স হচ্ছে প্রায় 200 কিলোমিটার। আজকে সকাল সকাল বেরিয়ে যাওয়ার প্ল্যানিং ছিল, বাট প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, মানে একটা হিউজ বৃষ্টি হচ্ছে। তার মধ্যে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে। আর আমরা প্রত্যেকেই মানে দেখতেই পাচ্ছি আকাশে, আমাকে সবাই প্রচণ্ড ঠান্ডা এখানে। এখন যতক্ষণ না অমৃতসর পৌঁছতে পারছি জানি না ততক্ষণে পৌঁছবো। তো উইদাউট এনি ফার্দার ডু চলো আজকে দিনটাকে এইভাবেই শুরু করি ব্রেকফাস্ট টেবিল থেকে। আজকে সারাদিন কী কী করছি কী না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণের জন্য সাথে আমাদের সবার লাগেজ এখানে চলে এসছে। আর বাইরের জাস্ট ওয়েদারটা তোমরাই দেখো, এইরকম ধরনের বৃষ্টি হচ্ছে, হেভি রেইনফল যাকে বলে সেরকম বৃষ্টি হচ্ছে। আর কালকে রাত থেকেই বৃষ্টিটা হচ্ছে, জাস্ট দেখাই তোমাদের, চলো কি অবস্থা। আর এত ঠান্ডা মানে জাস্ট দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা জানি না গাড়ি নিয়ে কী করে যাবে এতটা রাস্তা। আর টোটালটাই হাই স্লোপ এখান থেকে নামার রাস্তাটা। সো টেনশন একটু হচ্ছেই সত্যি কথা বলতে, কারণ ওয়েদার ভীষণই খারাপ আর একদমই ফগি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমরা একদম টপে রয়েছি হিমাচলের, তো এতটা নিচে নামা আর এরকম রেইনি রাস্তায় সত্যি চিন্তার বিষয়। সবার লাগেজ চলে এসছে, সবাই রেডি, আর আমাদের গাড়িও দেখতে পাচ্ছ চলে এসেছে। সো এবার আমরা আস্তে আস্তে একজন করে উঠবো। এখন আমরা রয়েছি বাসে, আর মানে আমাদের যে গাড়িতে আমরা যাচ্ছিলাম সেই গাড়িতে। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, এখনও টিল নাও হচ্ছে, তবে আমরা পাহাড় থেকে অনেকটা নিচে নেমে এসেছি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, মানে আমাদের গাড়ির গিয়ারের একটা সমস্যা হচ্ছে, তার জন্য গাড়িটাকে ঠিক করানোর দরকার। যে গাড়িটাতে আমরা যাচ্ছি, তো গাড়িটা এখন আবার দাঁড়িয়েছে, অনেক জায়গাতেই খোঁজ করছে, স্পেসিফিক্যালি সেটা পাচ্ছে না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি অমৃতসরের জন্য। আমাদের আজকে ওয়াঘা বর্ডার দেখার প্ল্যান আছে, বাট জানি না কতক্ষণে গিয়ে পৌঁছতে পারবো আর ওয়াঘা বর্ডার দেখবো। তো দেখা যাক কী হয়, এখন টোটালটাই ফিঙ্গার ক্রসড হয়ে রয়েছে। বাট ওয়েদারটা তো এনজয় করছি, কিন্তু যতক্ষণ না পৌঁছতে পারছি মানে অমৃতসর, আমার খুব ইচ্ছা গোল্ডেন টেম্পলটাকে ভালো করে এনজয় করার, মানে দেখার। বেশি সময় নেই, এটা কতটা সম্ভব হবে জানি না। ওয়াঘা বর্ডারটাও আদৌ দেখতে পাবো কিনা সেটাও জানি না। তো ইটস ওকে, এখন রাস্তায় বেরোলে তো এরকম হবে, কিছু করার নেই। তো গাড়িতে রয়েছি, ওয়েট করছি গাড়িটা ঠিক হয়ে গেলে দেন আমরা আবার এখান থেকে এগোতে পারবো। চলে এসেছি ওয়াঘা বর্ডারের সামনে, আর আমরা ওই এরিয়াতেও ঢুকে গেছি। বেশ মজা তো হচ্ছে, কারণ ফার্স্ট টাইম এই জিনিসটা আমি দেখবো। শুনেছি এখানে নাকি একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করে। আর আমাদের এখন নামার সময় হয়ে গেছে, আর আমাদের যেহেতু সময় হাতে বেশি নেই, তো তাড়াতাড়ি করে নামতে বলে দিয়েছে। তো প্যারেডের টাইমও হয়ে গেছে, তো চলো এখন যাবো এটা দেখতে, আর তোমাদের সাথে পারলে শেয়ার করবো। এখনও ঠিক মতন আমি জানি না যে ফোন অ্যালাউড কিনা, যদি ফোন অ্যালাউড হয় তো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করবো। সো আমরা ফাইনালি চলে এসেছি পয়েন্টে, মজা তো হচ্ছে। এটা হচ্ছে গিয়ে পার্কিং ওয়াঘা বর্ডারের জন্য। তো আমাদের ট্যুর ম্যানেজার আগে গাড়ি থেকে নামছে তাড়াতাড়ি করে, যাতে পার্কিংয়ে রেখে গাড়ি আমরা তাড়াতাড়ি করে যেতে পারি। তো যাওয়ার জন্য এখন সবাই রেডি, সবার মধ্যে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করছে। তার কারণ হচ্ছে কি, আমরা একদম মানে কাটায় সময় যেরকম বলে ঠিক সেই সময় এসে পৌঁছেছি, তো একটু মিস করা যাবে না। তো তার জন্য সবাই এখন হুটোপুটি করছে, সবাই খুব তাড়াতাড়ি করে যাচ্ছি, মানে পারলে পায়ের তলায় চাকা লাগিয়ে ছুটে যাবে সবাই, কারণ এই জিনিস লাইফে বারবার আসে না, আর মিস করে গেলে আর কোনোদিনই দেখতে পাবো না।
तथा किसी भी नारे आदि का प्रयोग न करें। वही दर्शक जो बंदी है उनसे निवेदन है कि ফাইনালি আমরা ওয়াঘা বর্ডারের যখন ক্লোজিং টাইমে সানসেটের সময় যে দুটো দেশের গেট বন্ধ হয় সেটা দেখে বেরোলাম, তোমাদেরকেও দেখালাম। এটার একটা আলাদা এক্সাইটমেন্ট, আলাদা একটা ফিলিং, আলাদা একটা জোশ থাকে ওই সময়। গলা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, মানে ওই সময় না এমনি গলা যে একটা সাউন্ড চলে আসে, থেকে একটা সাউন্ড, মানে একটা নিজের নেশনকে একটা প্রাউড ফিল করানোর জন্য হতে পারে, বা নিজের থেকে একটা জোশ চলে আসে। তো সেটাই হচ্ছিল। যাই হোক, অনেক দিনের ইচ্ছে ছিল এটা আমাদের দুজনেরই। আর আজকে আমাদের সকাল থেকে স্কেডিউলটা এরকমই যাচ্ছে, কারণ আমরা ডালহৌসি থেকে নামার পরে তোমরা জানোই, তোমাদেরকে বললাম যে আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, আর সেটা ঠিক করতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগে গেছে, যার জন্য আমরা অনেকটা লেট হয়ে গেছিলাম। তো থ্যাঙ্কস টু গড যে আমরা একদম অন টাইম, মানে ঠিক যেই সময় আমাদের এসে ঢোকার দরকার ছিল সেই সময় এসে আমরা ঢুকতে পেরেছি। তো যাই হোক, এটা তো দেখা হয়ে গেল। এবার আমাদের নেক্সট স্টপেজ কোথায় দেয় আমরা জানি না, তো চলো দেখা যাক কোথায় দেয়। ভীষণ মন থেকে খুশি, মজা লাগলো, আনন্দ লাগলো, আর সবটা তো দেখতেই পেলে তোমরা। জয় হিন্দ। তো আমরা চলে এসেছি গোল্ডেন টেম্পল এরিয়াতে। আকাশ আগে আগে যাচ্ছে, আর এটা হচ্ছে গোল্ডেন টেম্পলের মার্কেট এরিয়াটা টোটালি। এখানে ওই তোমার ওদের এখানকার লোকাল আইটেমস যা পাওয়া যায় সেটা যাচ্ছে। আমরা একটা ওই কাপড়ও কিনে নিয়েছি, কারণ আমাদের ট্যুর ম্যানেজার বলে দিল যে কাপড় একটা কিছু নিয়ে নিতে, মাথায় বেঁধে ঢোকার জন্য, স্পেসিফিক্যালি ছেলেদের আর মেয়েদের ওড়নি জাতীয় কিছু। তো তাই আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা এগোচ্ছি সামনে। টোটাল গ্রুপ এখন যাচ্ছে অমৃতসরের মন্দিরের ভিতরে, আর আমাদের ইন্ডিকেশন হচ্ছে এই সবার মাথায় এটা বাঁধা। তো যাচ্ছি আমরা এখন ভিতরে, আর বললো আমাদেরকে যে এখানে আমরা 2 ঘন্টার মতন টাইম দেবে ঘুরে দেখার জন্য। তো আমরা তো দেখবো, দেখি কিরকম লাগে। আমার সব থেকে ইচ্ছে ছিল যে এখানে আসার, আমার পুরো ট্যুরের মধ্যে হয়তো সব থেকে বেশি ইচ্ছে ছিল এখানে আসার। তো সেই জায়গাটাই এখন যাচ্ছি। মজা তো লাগছে, স্বাভাবিক ব্যাপার। আর এখানে হিউজ অপশান ঘুরে দেখার জন্য। হয়তো 2 ঘন্টায় সত্যি কথা বলতে কতটা কমপ্লিট করতে পারবো তাও জানি না, কারণ 2 ঘন্টা সময়টা সত্যি এই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য ভীষণই কম। আমার তো অন্তত তাই মনে হচ্ছে, কারণ বিশাল বড় এরিয়া জুড়ে। তো চলো দেখা যাক।
এখানে আর ব্লগ করতে চাইছি না, আমি একটু নিজেই জায়গাটাকে এক্সপ্লোর করতে চাই। তো এইখানকার যে শান্তিটা, এখানে না এলে তো বোঝা সম্ভব নয়। আমি তোমাদেরকে স্বর্ণ মন্দির দেখিয়ে দিলাম, এবার আমরা একটু এই জায়গাটা ঘুরে দেখি। আর এখন একটু ভিতরে ঢুকবো, তো আর আমি ব্লগ করছি না এখন আপাততভাবে। আবার তোমাদের সাথে কথা হচ্ছে পরে। ততক্ষণের জন্য তোমাদের জন্য এই স্বর্ণ মন্দিরের ভিউ আর একবার রইল। সো অমৃতসর ঘোরা তো আমাদের হয়েই গেছে, এখন আমরা যাচ্ছি দিল্লির দিকে। আজকে আমরা হোল নাইট দিল্লিতে যাওয়ার জন্য গাড়িতেই জার্নি করব। আমাদের মোটামুটি এই 450 কিলোমিটারের মতন জার্নি করতে হবে। তো আমাদের গাড়ি এখন স্টার্ট দিয়েছে, আমরা একটু ডিনার ফিনার করে নিয়েছি, ফ্রেশন আপ হয়ে নিয়েছি সবাই। এখন গাড়ি স্টার্ট দিয়েছে, আর যেতে মোটামুটি সময় লাগবে ধরো এই 7-8 ঘন্টা, মানে পুরো রাতটাই লাগবে আর কি। তো যাই হোক, আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি, একটা অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, মজা করো, আর আমার ব্লগগুলো চেক করতে থাকো। টাটা।